বাংলার বাড়ি আবাস যোজনার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম অলরেডি বাদ দেওয়া হয়েছে। তো এইখানে জানাচ্ছে তালিকা ধরেই যাচাই চলছে, দেখা হচ্ছে যে কারা সরকারি প্রকল্পের সত্যিই বাড়ি পাওয়ার যোগ্য, কারা যোগ্য নয়। যাচাই করে কয়েক হাজার অযোগ্য বিবেচিত হয়েছে কিন্তু অলরেডি। এরপর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, এবার গ্রামসভা শুরু হবে। সূত্রের খবর 15ই ডিসেম্বরের মধ্যেই গ্রামসভা করার নির্দেশ দেওয়া হয়েছে। তো এরই মধ্যে অনেকে অযোগ্য বিবেচিত হয়েছে। সেই সূত্রে কয়েক এলাকায় গ্রামসভা ঘিরে অশান্তির আশঙ্কা রয়েছে। তো এইখানে জানাচ্ছে তালিকায় এত অযোগ্য মানুষের নাম কিভাবে ছিল, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। প্রশাসনের সূত্রের খবর, যাচাই করে দেখা গিয়েছে কারো পাকা বাড়ি রয়েছে, কারো মাসিক রোজগার 15,000 টাকার বেশি, কারো আবার 2.5 একরের বেশি জমি রয়েছে, আবার কারো 4 চাকার গাড়িও রয়েছে। এসব কারণেই তারা আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়েছে। পূর্ব নির্ধারিত সময়ে পশ্চিম মেদিনীপুরে আবাস যোজনা সমীক্ষায় স্থগিত রাখা ছিল নির্বাচনের বিধির গোড়ায়। মেদিনীপুরেই উপনির্বাচন ছিল, নির্বাচনী বিধি ওঠার পরেই ওই সমীক্ষা আবার নতুন করে শুরু হয়। পার্মানেন্ট ওয়েটিং লিস্ট ধরেই যাচাই নতুন করে আবার শুরু হয়। ঠিক কতজনের নাম আবাসের তালিকা থেকে বাদ পড়তে চলেছে, সুদূত্তর এড়িয়ে জেলাশাসক খুরশিদ আলী কাদের বললেন, এটা কখনোই বলা সম্ভব নয়। যাচাইয়ের কাজ চলছে, গ্রামসভাও হচ্ছে, যোগ্য উপভোক্তারাই কিন্তু বাড়ি পাবেন। নির্দেশ ছিল 5ই ডিসেম্বরের মধ্যে যাচাইয়ের কাজ শেষ করতে হবে। 7ই ডিসেম্বরের মধ্যে খসড়া উপভোক্তাদের তালিকা প্রকাশ করতে হবে। নিয়ম অনুযায়ী শুরুতেই গ্রামসভাকে খসড়া তালিকা অনুমোদন করতে হয়। এরপর ব্লক স্তরের কমিটি, তারপর জেলা স্তরের কমিটি ওই তালিকা অনুমোদন করে থাকে। নির্দেশ রয়েছে 15ই ডিসেম্বরের মধ্যে গ্রামসভা শেষ করে ফেলতে হবে। 16ই ডিসেম্বরের মধ্যে ব্লক স্তরের কমিটি তালিকা অনুমোদন করবে, আর 17ই ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকা অনুমোদন করবে। তো প্রশাসনের এক সূত্রের খবর, অনুমোদিত তালিকায় যাদের নাম থাকবে তারাই যোগ্য হবে। অর্থাৎ নতুন করে যে তালিকায় বেরোতে চলেছে সেই তালিকায় যাদের নাম থাকবে শুধুমাত্র কিন্তু তারাই আবাস যোজনা প্রকল্পের টাকা পাবে। যোগ্যরাই সরকারি প্রকল্পের বাড়ি তৈরির জন্য টাকা পাবেন। সব ঠিকঠাক থাকলে পরে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা ওই 21 থেকে 30শে ডিসেম্বরের মধ্যেই প্রত্যেকটি উপভোক্তারা পেয়ে যাবেন। প্রশাসনের আরেক সূত্রের খবর, 2021 সালে অর্থ সামাজিক ও জাতিগত সমীক্ষার পরে প্রকাশিত হয়েছিল পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। সেই তালিকা ধরেই এতদিন বরাদ্দ হচ্ছিল আবাস যোজনা প্রকল্পের বাড়ি। ওই সমীক্ষায় যেসব পরিবারের পাকা বাড়ি নেই তাদের চিহ্নিত করা হয়েছিল। সমীক্ষার ভিত্তিতে তৈরি হয়েছিল আবাস যোজনার তালিকা। তার পোশাকি নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। 2015 সালে ওই তালিকা প্রকাশিত হয়েছিল এবং 2017 সালে ফের একবার সমীক্ষাও হয়েছিল। কারণ সে সময় নালিশ ওঠে যে অনেক যোগ্য উপভোক্তারাই সেই তালিকা থেকে বাদ রয়েছে। ফের আরেকবার সমীক্ষা হয়, তৈরি হয় আবাস প্লাস তালিকা। সেই তালিকা ধরেই চলছিল আবাসের যাচাই পর্ব। গত কয়েক বছরে 1.5 লক্ষেরও বেশি পাকা বাড়ি তৈরি হয়েছে পশ্চিম মেদিনীপুরে। অবশ্য এখনও অনেকেই কাঁচা বাড়িতে থাকেন। এক সময় জেলা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম ছিল প্রায় 4 লক্ষ মানুষের। যাচাইয়ের পরে তা প্রায় 3 লক্ষ এসে ঠেকেছে, অর্থাৎ 1 লক্ষ কিন্তু উপভোক্তা বাদ পড়েছে। বছর 2 আগেও একবার নতুন করে ঝাড়াই বাছাই শুরু হয়েছিল। সেই সময়ে প্রথম দফায় প্রায় 1 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য অনুমোদন দেওয়া হয়। জেলায় 211টি পঞ্চায়েত, অর্থাৎ গ্রাম পিছুতে গড়ে প্রায় 450 জন উপভোক্তাদের বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছিল। এবারের যাচাইয়ে দেখা গিয়েছে আবাস প্লাস স্যাংশন তালিকাভুক্ত 92,886 জন বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু 6,207 জনের বাড়ি পাওয়া অযোগ্য। দেখা গিয়েছে আবাস প্লাস PLW তালিকাভুক্ত 13,892 জন বাড়ি পাওয়ার যোগ্য, কিন্তু 17,090 জন অযোগ্য। এত বেনজল রয়ে গিয়েছিল জেলা প্রশাসনের এক অধিকারকের ব্যাখ্যা, পুরনো তালিকা তাই কিছু নাম রয়ে গিয়েছিল, হয়তো পরে এরা পাকা বাড়ি করে নিয়েছে। তো বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পে যারা নতুন করে নাম নথিভুক্ত করতে চান তাদেরকে জানাচ্ছে আর নতুন করে নাম তালিকাভুক্ত করা হবে না। প্রশাসনের এক সূত্রের খবর, গ্রামসভায় খসড়া উপভোক্তার তালিকা গ্রামসভাতেই অনুমোদন করা হবে।
অযোগ্যদের নাম বাদ দেওয়ার কথা জানাতে পারবেন আপনি, কিন্তু নতুন করে আর কোনো নামই অন্তর্ভুক্ত করার কথা জানাতে পারবেন না। তো বোঝা গেল এখানে বাংলার বাড়ি আবাস যোজনা প্রকল্পে কিন্তু নতুন করে আর নাম তোলা হবে না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে কিন্তু সকলে এটা জানতে পারলেন যে যারা অভিযোগ করছিল যারা সত্যিই প্রাপক না, অর্থাৎ যারা অযোগ্য, তাদের নাম কেন আবাস যোজনার তালিকায় রয়েছে। অর্থাৎ তাদের কিন্তু পার্মানেন্ট লিস্ট ধরে কিন্তু যাচাই করা হচ্ছিল, সেই ক্ষেত্রে কিন্তু তারা আবাস যোজনা প্রকল্পের তালিকায় তাদের নাম দেখতে পাচ্ছিল। এখন নতুন করে যাচাই বাছাইয়ের পরে যে নাম বিবেচিত হবে তারাই শুধুমাত্র আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার যোগ্য হবেন, তারাই কিন্তু আবাস যোজনা প্রকল্পের টাকা পাবেন। তো আজকের ভিডিওটির মাধ্যমে আমরা এটাও জানলাম যে আবাস যোজনা প্রকল্পে নতুন করে আর নাম নেওয়া হবে না। তো এরই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে পারে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং প্রয়োজনে শেয়ার করবেন আপনার নিকটবর্তী কারো কাছে। এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে ভুলবেন না, সরকারি সমস্ত প্রকল্পের খবর সবার আগে পাওয়ার জন্য।